এই দুনিয়ার মানুষ শোনো, তোমরা নেতা তো মানো এরশাদ রে, তোমরা নেতা মানো বঙ্গবন্ধু রে, তোমরা নেতা মানো জিয়ারে। শোনো, কিয়ামতের ময়দানে নেতা হবে একজন। আদম নেতা হতে পারবে না, ইব্রাহিম নেতা হতে পারবে না, কোন নবী কিয়ামতে নেতা হতে পারবে না। রাসূল করিম আলাইহিস সালাম বলেন, কিয়ামতের ময়দানে নেতা হব একমাত্র আমি, মুহাম্মদ রাসূলুল্লাহ। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? বিশ্বাস হয়? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক যদি জনগণ হতো, পৃথিবীর জনতার পাওয়ার দিয়ে যদি ক্ষমতা মজবুত করা যেত, অস্ত্রের ঝনঝনানি আর প্রশাসনের প্রোটেকশন দিয়ে যদি ক্ষমতায় টিকে থাকা যেত, তাহলে আর্মি, র্যাব, বিডিআ, পুলিশ, এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, সিআইডি, নৌবাহিনী, বিমান বাহিনী, সকল পাওয়ার নিজের কাছে থাকার পরেও শেখ হাসিনা দুপুরের ভাত খাওয়ার টাইম পায় না। তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। প্রথমত আপনাদের একটি বিষয় আশ্বস্ত করে নেওয়া দরকার। আজকের এখানে যিনি আপনাদের সকলের আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, ওনাকে মূলত এই প্রোগ্রামের জন্য আমার মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে। অলরেডি আমি বয়ানে ওঠার আগে কনফার্ম হয়েছি, আশা করি সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে তিনি পৌঁছে যাবেন। রাস্তে কোন আলহামদুলিল্লাহ। অনেকে নাকি বিভ্রান্তি ছড়িয়েছেন যে তিনি আসবেন না, এটা সেটা বহুত কথা। যারা এগুলো করেছেন তারা মিথ্যাবাদী। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন। আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান, আয়াতে কারিমাকে সামনে রেখে সুনির্দিষ্ট একটি বিষয়ের উপরে সামান্য কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আল্লাহ আপনাকে সকল বিশ্বের জন্য রহমত রূপে পাঠিয়েছি। ব্যাস, এবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। বলেন, আমরা গোলাম কার? জীবন্ত রাখেন কে? সাতবক জমিন আসমানের একমাত্র অধিপতি কে? আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় দয়া যে তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসেবে কবুল করেছেন। এটা বিরাট বড় এক দয়া যে আমাদের জন্য আল্লাহ পাক এমন একজন দামি নবী দিলেন। আল্লাহ পাক এমন একজন নবী আমাদেরকে দিলেন, যেই নবী আসমানের সেরা, জমিনের সেরা, আকাশের সেরা, বাতাসের সেরা, সূর্যের চেয়েও দামি, চন্দ্রের চেয়েও দামি। আমাদের নবী সমস্ত জীবজন্তু থেকেও দামি। আমাদের নবী সমস্ত মখলুক থেকে দামি। আমাদের নবী ফিরিস্তাদের চেয়েও দামি, জিন জাতির চেয়েও দামি, মানব জাতির চেয়েও দামি, আরশের চেয়েও দামি, লৌহ কলম থেকেও দামি। আপনার আমার নবী শুধু মখলুকের থেকে দামি এমনটা নয়, সমস্ত নবীদের চেয়েও দামি। এমনকি আল্লাহ পাকের পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন নবী আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন, অথচ এমন দামি নবী পাওয়ার মতো যেই যোগ্যতা দরকার, এই যোগ্যতা আপনার আমার মধ্যে ছিল না। এর চেয়ে বেশি যোগ্যতা ছিল আগের জামানার নবীর উম্মতের।
এমন এমন উম্মত আগে অতীত হয়েছে যারা 1000 বৎসর পর্যন্ত এমন উম্মত গেছে 1000 বৎসর তারা তাহাজ্জুদের নামাজ মিস হয়নি। এমনও উম্মত গেছে 1000 বৎসর পর্যন্ত দিনের বেলা রোজা তাদের কাজা হয়নি। এমনও উম্মত গেছে 1000 বৎসর সারা দিন তারা জিহাদে অংশগ্রহণ করেছেন, তাদের ক্লান্তি আসেনি। ওই উম্মতের তুলনায় আমাদের আমলের অবস্থাটা কি? আর আমরা যে আমল করি, আরে সুবহানাল্লাহ, 55 বছর আকিস বিড়ি, তাই না? আর জীবনের শেষ লগ্নে গিয়ে কোন রকম তাবলিগ চরমনায় গিয়ে একটু ভালো আমল করে ব্যাস এই তো শেষ। এই আমলে এত দামি নবী পাওয়ার যোগ্য আমরা ছিলাম না। আল্লাহ পাক দয়া করে এমন একজন নবী আমাদেরকে দিলেন, যেই নবী দুনিয়াতেও নবীদের নেতা, আখিরাতের ময়দানেও নবীদের নেতা। সুবহানাল্লাহ বলেন না? আমি কথাটা এজন্য বলছি, আজকের সমাজের মুসলমানেরা কেউ বঙ্গবন্ধুর ব্যাপারে খুব আগ্রহী, কেউ জিয়ার ব্যাপারে খুব আগ্রহী, কেউ কাকা এরশাদের জন্য পাগল পাড়া। যদি এই সমাজে মুজিব সৈনিকরা দেখে মুজিবের বিরুদ্ধে কেউ কথা বলেছে, সাথে সাথে প্রতিবাদ হয়। জিয়ার সৈনিকরা জিয়ার বিরুদ্ধে কথা বললে সাথে সাথে তার প্রতিবাদ হয়। এরশাদের সৈনিকরা এরশাদের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে তার প্রতিবাদ হয়। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, যেই নবী ব্যবসায়ীদের সেরা, যেই নবী কর্মজীবীদের সেরা, যেই নবী নেতাদের সেরা, যেই নবী পীরদের সেরা, যেই নবী সমস্ত নেতাদের সেরা, যেই নবী সমস্ত বাদশাদের সেরা, তাহলে আজ মুসলমানদের সিদ্ধান্ত নেওয়া দরকার, মুজিব সেনারা যেমন মুজিবের বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে প্রতিবাদের ঝড় তুলে, ঠিক তেমন ভাবে আজকের সমাজে যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বলে তার জীবন তো পুঁতে ফেলা দরকার। এমন প্রতিবাদী হওয়া যাবে না যাবে না? পারবো তো ইনশাআল্লাহ? চলেন, আজকে তো আমরা নবীকে চিনি না, আজকে চিনি কারে? জিয়ারে। চিনি কারে? মুজিবরে। চিনি কারে? কালমার্সকে, মাও সেতুংকে, অমুক তমুক শেক্সপিয়ারকে চিনি, আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, অমুক তমুককে আমরা খুব বড় বলে জানি। চলেন তো উম্মতে মুহাম্মদী, তোমার নবী কত দামি, তোমার নবী কত বড়, এর বিস্তারিত আলোচনা করতে গেলে তো লম্বা টাইমের দরকার। আমি ক্ষুদ্র মানুষ, এমন দামি মানুষ নিয়ে আলোচনা করে কুল কিনারা খুঁজে পাবো না। শুধু মাত্র কয়েকটা বিষয় আপনাদের সামনে বলি। চলেন তো আমার নবী কত দামি। আর সিরাজুল মুনির নামক কিতাব খণ্ড 2 পৃষ্ঠা 15 মধ্যে আসছে, হযরত জিবরিল আমিন যখন নবীজিকে নিয়ে রওনা হয়েছেন মেরাজে, আল্লাহর হাবিব যখন জিবরিলের সাথে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় হাজির, যখন রসুল মসজিদে আকসায় আসলেন, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, আল্লাহর নবী এবং জিবরাইল মসজিদে হারামে এসে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইলও পড়লেন, নবীও পড়লেন। ফাআযানা জিবরাইল আল মালায়েকা ওয়া নাযালাত মিনাস সামা। এবার জিবরিল আমিন মসজিদে হারামে দাঁড়িয়ে, মসজিদে আকসায় দাঁড়িয়ে সমস্ত ফিরিস্তাদেরকে ডাকলেন, কারণ আজকে মসজিদে আকসায় যিনি হাজির হয়েছেন তিনি তো সাধারণ কোনো ব্যক্তিত্ব নয়, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, সমস্ত সৃষ্টির প্রধান মেহমান। মুহাম্মদ আরবির আগমন হয়েছে। কোন এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা আসলে পুলিশ প্রোটেকশন সেখানে হাজির হয়ে যায়, বড় বড় নেতা আসলে আশপাশের সবাই হাজির হয়ে যায়। মসজিদে আকসায় তো আসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জিবরিল আমিন সমস্ত ফিরিস্তাদেরকে ডাকলেন, কাতারে কাতারে আল্লাহর ফিরিস্তারা মসজিদে আকসায় হাজির হলো। ও হাশারা লাহু জামিআল মুরসালিন আল আম্বিয়া, নবীর সম্মানে সমস্ত নবীদেরকে মসজিদে আকসায় হাজির করা হলো। ফাআরাফান নবিয়্যু আন নবিয়্যিন মিন বাইনি কায়েম ওয়া রাকি ওয়া সাজিদ। আল্লাহ নবী তাকায়া দেখলেন কোন নবী দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, কোন নবী রুকুর হালতে আছেন, কোন নবী সিজদার হালতে আছেন। নবী সবাইকে চিনলেন। ওই যে আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ইসমাইল, সবাইকে হযরত রাসূল করিম চিনে ফেললেন। ফাআযানা মুআযযিন ওয়া উকিমাতিস সালাহ। ইতিমধ্যেই মসজিদে আকসায় আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল। কিন্তু আজান একামতের পর ফাকামু সুফুফা,
কাতারবন্দি হয়ে দাঁড়ালেন সকল নবীরা, কাতারবন্দি হয়ে দাঁড়ালেন সকল ফিরিস্তারা। মসজিদে আকসায় আজকে জামাতের সাথে নামাজ আদায় হবে, কিন্তু দুনিয়ার মানুষ এমন একজন নবী আল্লাহ আপনাকে আমাকে দিলেন, সমস্ত নবীরা যে মসজিদে আকসায় কাতারবন্দি হয়ে দাঁড়ানো, ইয়ান্তাজিরুনা মা ইয়াউম্মুহুম, সবাই পেরেশান, অপেক্ষায় আছেন আজকের দামি মসমায়, দামি মসজিদে, আজকের দামি নামাজের জামাতে ইমামতি করবে কে? আদম তাকায় নূহের দিকে, নূহ তাকায় ইব্রাহিমের দিকে, সবাই একে অপরের অপেক্ষায় আজকের দামি জামাতে কে ইমামতি করবে? কিতাবের মধ্যে সিরাজুল মুনির কিতাবে আসছে, ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, জিবরিল আমিন আসলেন, এসে আপনার আমার নবীর হাতটা ধরে বললেন, মুহাম্মদ আজকের এই জামাতে সমস্ত নবীরা হাজির, আজকের এই জামাতে ফিরিস্তারা হাজির, ও নবী আজকের এই জামাতে ইমামতির যোগ্যতা একমাত্র তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন একজন দামি নবী আল্লাহ আমাকে দিলেন। বুখারী শরীফের মধ্যে আসছে 2496 নম্বর হাদিস, আল্লাহ রসুল আলাইহিস সালাম বলেন, ফাআকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, আরে কিয়ামতের ময়দানে ইসরাফিলের ফুৎকার দেওয়ার সাথে কবর থেকে তো সকল মানুষ উঠবে, সকল ওলিরা উঠবে, সকল গাউস কুতুব উঠবে, সমস্ত পীর মাশায়েখরা উঠবে, আব্দুল কাদের জিলানী উঠবে, শাহজালাল ইয়ামানি উঠবে, সমস্ত নবীকুল তো কবর থেকে উঠবে, কিন্তু সকল মানুষ উঠে দেখবে সর্বপ্রথম যিনি কবর থেকে উঠে দাঁড়িয়েছেন তিনি আর কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জামে তিরমিজির হাদিস, জামে তিরমিজির মধ্যে আসছে, রাসূল করিম আলাইহিস সালাম বলেন, উম্মতেরা আমি নবী যে শুধু দুনিয়াতে নবীদের ইমাম, শুধু দুনিয়াতে ফিরিস্তাদের ইমাম, বিষয়টা এমন নয়। এই উম্মতরা জানো, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর। এই দুনিয়ার মানুষ শোনো, তোমরা নেতা তো মানো এরশাদ রে, তোমরা নেতা মানো বঙ্গবন্ধু রে, তোমরা নেতা মানো জিয়া রে, শোনো কিয়ামতের ময়দানে নেতা হবে একজন, আদম নেতা হতে পারবে না, ইব্রাহিম নেতা হতে পারবে না, কোন নবী কিয়ামতে নেতা হতে পারবে না। রাসূল করিম আলাইহিস সালাম বলেন, কিয়ামতের ময়দানে নেতা হব একমাত্র আমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া বিয়াদি লিয়াউল হাম, আমার হাতে একটা প্রশংসার পতাকা থাকবে, আমি রাসূল এই পতাকাটা নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার এই পতাকার নিচে কারা থাকবে জানো? তোমরা তো আজকে জাতীয়তাবাদের পেছনে দৌড়াচ্ছ, তোমরা আজকে গণতন্ত্রের পেছনে দৌড়াচ্ছ, সমাজতন্ত্রের পেছনে দৌড়াচ্ছ, মানব রচিত কালমাস মাওসেতুং অমুক তমুকের তন্ত্র মন্ত্রের দিকে দৌড়াচ্ছ। শোনো, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের হাতে একটা পতাকা থাকবে, আমার পতাকার নিচে কারা থাকবে জানো? মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের পতাকার নিচে দাঁড়াবে আল্লাহর সমস্ত নবীরা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের নেতা হয়ে দাঁড়াবো। শুধু তাই নয়, দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠালেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সম্মান দিলেন একভাবে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সম্মান দিলেন একভাবে, আর আপনার আমার নবীকে আল্লাহ সম্মান দিলেন ভিন্নভাবে। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তালাশ করেন, সমস্ত নবীদেরকে আল্লাহ ডেকেছেন এক সিস্টেমে, আপনার আমার নবীকে ডেকেছেন আর এক সিস্টেমে। কোরআন শরীফ খোলেন তো দেখবেন আদমকে আল্লাহ ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ নূহকে ডাকলেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। ইব্রাহিমকে ডাকলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ইয়াহইয়াকে ডাকলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। জাকারিয়াকে ডাকলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ ডাকলেন দাউদকে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া। কোথাও ডাকলেন মূসাকে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কোথাও ডাকলেন ঈসাকে, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সমস্ত আয়াতে নবীদেরকে ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। আল্লাহ আপনাকে আমাকে এমন একজন নবী দিলেন যেই নবীকে আল্লাহ পুরা কোরআন শরীফে কোথাও বলেননি, ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীকে স্পেশাল সম্মান দিয়ে ডাকলেন, বললেন, নবী ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ।
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোথাও ডাকলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও ডাকলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোথাও ডাকলেন ইয়াসিন। আল্লাহ পাক কোথাও নবী মুহাম্মদ আরবিকে ডাকলেন না ইয়া মুহাম্মদ বলে, কোথাও ডাকেননি। হ্যাঁ, মুহাম্মদ শব্দের নাম আল্লাহ যেখানে উচ্চারণ করেছেন সাথে সাথে রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করে আল্লাহ তার নবীকে স্পেশাল সম্মান দিয়েছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কোথাও বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। সমস্ত জায়গায় আল্লাহ তার নবীকে সম্মান দিলেন স্পেশাল ভাবে। দুনিয়ার মানুষ আদম থেকে নেওয়া শুরু করে আজ পর্যন্ত যত নবীর আগমন হয়েছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন শুধু এক অঞ্চলের জন্য, একটা জাতি, একটা গোত্রের জন্য, শুধু এক কওমের জন্য আল্লাহ নবীদেরকে পাঠালেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহকে পাঠালাম তার কওমের দিকে। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিমকে পাঠালেন নিজের গোত্রের দিকে, আলা কওমিহি, নিজের গোত্রের দিকে। ওয়া ইলা আখাহুম ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ হুদকে পাঠালেন তার নিজের কওমের দিকে। আল্লাহ পাক মূসাকে বললেন ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠালাম বনি ইসরাঈলদের কাছে। সকল নবীদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি সকল নবীদেরকে পাঠিয়েছি নিজের গোত্রের দিকে। আর আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন মুহাম্মদ সব নবীদেরকে তো পাঠালাম নিজের গোত্রের দিকে। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, মুহাম্মদ তোমাকে শুধু কুরাইশ গোত্রের জন্য পাঠাইনি, আমি তোমাকে পাঠিয়েছি পুরো বিশ্বের জন্য। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে এতটা সম্মান দিলেন, সমস্ত জায়গায় আল্লাহ আমাদের নবীকে স্পেশাল সম্মান দিলেন। আল্লাহর সাথে নবীকে আল্লাহ এমন ভাবে জুড়ে নিলেন। আল্লাহ বলেন নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। আমরা কি মনে করি দুনিয়ায় শুধু আল্লাহর জগৎ, তাই না? না না, দুনিয়ার চেয়ে আরো অনেক বড় বড় জগৎ আল্লাহর আছে। এই দুনিয়াটা যত বড়, সূর্যটা আরো 13 লক্ষ গুণ বড়। সূর্যটা যত বড়, আকাশে এক তারকা আছে ইউআই স্কুটি, ওই তারকাটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। যেই সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। এমন তারকা একটা দুইটা না, এক একটা গ্যালাক্সির মধ্যে শুধু তারার সংখ্যা ছোট বড় তারা মিলিয়ে অন্তত 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি তারকা একটা গ্যালাক্সির মধ্যে। তো গ্যালাক্সিটা কত বড়, এত বিরাট গ্যালাক্সি যার মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি গুচ্ছ। এক একটা গ্যালাক্সি গুচ্ছের মধ্যে অন্তত 15,000 কোটি গ্যালাক্সি আছে। একটা গ্যালাক্সি গুচ্ছ এত বড়, এমন 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছ থাকে মহাগ্যালাক্সির মধ্যে। মহাগ্যালাক্সিটা কত বড়, এই সব কিছু থাকে প্রথম আসমানের নিচে। এমন 7টা আসমান আল্লাহর আছে, লৌহ আছে, কলম আছে, কুরসি আছে, এত বিরাট বিরাট জগৎ আছে। আল্লাহ বলেন নবী সমস্ত জগতের রব আমি আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী সমস্ত জগতের রব আমি আল্লাহ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আল্লাহ শুধু আপনাকে দুনিয়ার জন্য পাঠাই নাই, সাতবক জমিন আসমান সহ পুরো কায়নাতের মধ্যে আমি আল্লাহ যেই যেই জগতের রব, আপনি মুহাম্মদ সেই সেই জগতের রহমত। এমন একজন দামি নবী আপনাকে আমাকে আল্লাহ পাক দিলেন। আফসোস আর দুর্ভাগ্য আজকের সমাজের মুসলমানেরা সেই নবীকে চিনল না, সেই নবীর মোহাব্বত আজকে আপনার আমার মধ্যে ঢুকলো না। এত দামি নবীর বিরুদ্ধে আজকে কটূক্তি করে নাস্তিক আসাদ নূরেরা, নবীকে নিয়ে কটূক্তি করে মুফাসসিল ইসলামরা, নবীকে নিয়ে কটূক্তি করেছে রাজীবরা, নবীকে নিয়ে কটূক্তি করে বিভিন্ন সময়ের নাস্তিক কুলাঙ্গারেরা। ম্যাক্রোর মতো এক কুলাঙ্গার নবীকে নিয়ে কটূক্তি করে। আল্লাহ বলেন নবী আরে টেনশন কইরেন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী এই কোরআন নাজিল করেছি তো আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের জিম্মাদার কিন্তু আমি আল্লাহ। আল্লাহ বুঝাতে চান নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী কোরআন হেফাজতের দায়িত্ব আমার, আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম কোরআন আমার কালামুল্লাহ, ওটার হেফাজত করব যেমন আমি আল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ, আপনার ইজ্জতের হেফাজত করব আমি আল্লাহ।
আল্লাহ বলেন নবী ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম, আপনার সম্মান নবী আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। তাহলে বলেন তো নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদার কে? সেই আল্লাহর জিম্মাদারি পাওয়ার পর, আল্লাহ পাক নিজে জিম্মাদারি নেওয়ার পর আজকের সময়ে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ নামক এমন দামি মানুষকে নিয়ে সমালোচনা করতে চায়, আমরা কোনো কথা শুনতে চাই না। প্রশাসন কি বলবে সেটাও জানি না। স্পষ্ট কথা, নবীর বিরুদ্ধে যারা আঘাত করবে জীবন্ত বুঝে ফেলা হবে ওদের।